চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছর বয়সী শিশু ধর্ষণের বহুল আলোচিত মামলার রায় আজ। রায় ঘিরে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে পরিবার। এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এই আদেশ দেন। গত বুধবার থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ পর্বে মাত্র 3 কার্যদিবসের মধ্যে 18 জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন করা হয়। গেল 21 মে নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় 4.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ। চট্টগ্রাম নগরে বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলার রায় আজ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, রায় পড়া শুরু হবে কখন এবং রায় নিয়ে শিশুটির পরিবার কি বলছে জানাবেন। নাবিলা, যেমনটি বলছেন, চট্টগ্রামের বহুল আলোচিত বাকলিয়া এলাকার শিশু ধর্ষণ মামলার যে রায় সেটি আজ সকাল 10টার কিছু পরে শুরু হওয়ার কথা রয়েছে। কারণ 3 কার্যদিবসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে মূলত গতকালই এই মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। তারপরই গতকাল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের যিনি বিচারক রয়েছেন তিনি যেমনটি গতকাল বলেছেন যে আজই এই মামলার রায় দেওয়া হবে। যদি একটু পরিসংখ্যান বলে রাখি, গত 21শে মে মূলত নগরের বাকলিয়া এলাকায় 4 বছরের এক শিশুকে নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় পুরো বাকলিয়া এবং চট্টগ্রাম উত্তপ্ত হয়ে পড়েছিল। তারপরে পুলিশ এই ঘটনায় একমাত্র অভিযুক্ত ডেকোরেশন কর্মী মনির হোসেনকে গ্রেপ্তার করার পর গত 4 জুন পুলিশ এই মামলার চার্জশিট আদালতে দাখিল করে। তারপর আদালত এটি অভিযোগ হিসেবে গ্রহণ করার পর মামলা যখন শুনানি পর্যায়ে বা সাক্ষ্য গ্রহণে চলে যায়, তারপর 3 কার্যদিবসের মধ্যে 18 জন সাক্ষী যারা এই মামলায় ভিকটিমের মা, নানি, এলাকাবাসী, চিকিৎসক, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মামলা সাক্ষ্য দেন। সাক্ষ্য দেওয়ার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেমনটি বলেছেন, সন্দিহানভাবে এই মামলার অনেকগুলো যে অসঙ্গতি রয়েছে এবং এই মামলায় যেই শিশুটিকে নির্যাতন করা সেটি উঠে এসেছে। এরপরে গতকাল যুক্তিতর্ক শেষ হওয়ার পরে আজ এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। সকালে আমরা শিশুটির পরিবারের পক্ষ থেকে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন এই মামলায় তারা সর্বোচ্চ সাজা চান। কারণ এইভাবে যদি 1-2টি মামলায় বা শিশু নির্যাতন বা ধর্ষণ মামলায় যদি করা শাস্তি হয় তাহলে এগুলো ধীরে ধীরে সমাজ থেকে কমে আসবে। গতকাল রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন এই মামলার পিপি, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন তারা সর্বোচ্চ শাস্তির দাবি করছেন। তবে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের যে আইনজীবী রয়েছেন ZM জাহিদ, তিনি যেমনটি বলছেন তারা এই মামলায় কিছু অসঙ্গতি দেখেছেন, এগুলো নিয়ে তারা আদালতকে জানিয়েছেন এবং যেই যারা সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষীদেরও কিছু অসঙ্গতি পেয়েছেন বলে আসামিপক্ষের আইনজীবী জানানো হয়েছে। তারাও কিন্তু ন্যায় বিচার আশা করছেন। তারা যদি তাদের রায় যদি তাদের মন মতো না হয় বা তারা যদি ন্যায় বিচার না পান তাহলে আসামিপক্ষ কিন্তু উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন তারা এই মামলায় সর্বোচ্চ সাজা নিশ্চিত আশা করছেন এবং এই মামলাটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ শিশু নির্যাতন রোধে এই মামলা অনেক বড় ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। তো আজ যে বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণ ঘটনার রায় নিয়ে আদালত এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।